রূপা প্রিন্সিপাল ম্যাডামকে বলে, এই স্কুলে হেলথ ইনচার্জ ডক্টর শ্রীবাস্তব বলে কেউ আছে? প্রিন্সিপাল ম্যাডাম বলে, না, এখানে তো ডক্টর সাহির খান বলে একজন আছে। একথা শুনে রূপা চিন্তায় পড়ে যায়। এরপর রূপা বাইরে এলে সোনা রূপাকে বলে চারু সুস্থ হয়ে কালই বাড়ি ফিরেছে, আর বাবা চারুকে বিয়ে করতে রাজি হয়েছে। রূপা বলে, কিন্তু তোমার মা কেন তোমায় মারতে চেয়েছিল আমায় বলো, আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, আর কাল আমার চোখে সার্জারি আছে। সোনা বলে, আমি তোমার পাশে থাকতে চাই, ওই হসপিটালে তো আমার বাবাও থাকবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে, আর এই সমস্ত কিছু আড়াল থেকে মিশকা শুনে নেয়। পরের দিন সাক্ষ্যদীপ বাবু দীপাকে নিয়ে হসপিটালে আসে। তখনই সূর্য আর সোনা সেখানে এসে সাক্ষ্যদীপ বাবুকে দেখে সূর্য কথা বলতে থাকে। তারপর সোনা দীপাকে দেখতে পেয়ে রূপাকে বলে, তুমি আমার মাকে দেখতে চেয়েছিলে না, এই দেখো আমার মা আমাকে মারতে চেয়েছিল। দীপা বলে, তুই এরকম কথা বারবার কেন বলিস? এ কথা শুনে রূপা বুঝতে পেরে যায় যে এটা দীপার গলা। এরপর রূপা অজ্ঞান হয়ে পড়ে যেতে গেলে দীপা দৌড়ে গিয়ে রূপাকে ধরে নেয়। তারপর রূপার জ্ঞান ফিরে এলে রূপা বুঝে যায় যে দীপা তার সামনে দাঁড়িয়ে আছে, আর কল্পনা করে যে রূপা সবার সামনে বলে দিয়েছে সেই রূপা। এ কথা শুনে সবাই খুশি হয়ে যায়, আর সেই সময় মিশকা সূর্য, দীপা আর সোনাকে গুলি করে মেরে দেয়। সেটা দেখে রূপা চিৎকার করে ওঠে, আবার অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সাক্ষ্যদীপ বাবু এসে বলে, কি হয়েছে? পাশ থেকে সোনা বলে, সবকিছু মায়ের জন্য হয়েছে, মা এলো আর তোমার এরকম হয়ে গেল। সূর্য বলে, একদম চুপ করে থাকবে তুমি, একটা কথা বলবে না। এরপর সাক্ষ্যদীপ বাবু আর দীপা স্ট্রেচারে করে রূপাকে ডক্টরের কাছে নিয়ে যায়। এই সমস্ত কিছু আড়াল থেকে মিশকা দেখতে পেয়ে বলে, এটুকুতেই ভয় পেয়ে গেলে? তোমাকে তো আরো একটু ভয় দেখাতে হবে।